আইপিএস এর যে মেইন জবটা আছে, এই জবটা হলো আপনার এই যে সুইচ বোর্ডটা আছে, এরকম একটা সুইচ বোর্ড আপনাকে তৈরি করতে হবে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী। ঠিক আছে, ডায়াগ্রামটা কোথায় দেখি, জব শিটটা একটু আনেন তো, জব শিটটা একটু আনেন। অর্থাৎ আমাদের যে অ্যাসেসমেন্ট আছে, জব শিট দিবে তারা একটা, ওই জব শিটের মধ্যে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার জব। এই জবের নাম আমি দেখাই দিচ্ছি। এই জবের নাম হচ্ছে ইনস্টল অ্যান্ড সার্ভিস আইপিএস, ইনস্টল অ্যান্ড সার্ভিস আইপিএস। তো এই জবের আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা যদি দেখি, তাহলে 2টা 2 পিন সকেট, একটা এমসিবি সার্কিট ব্রেকার, একটা ইন্ডিকেটর, আরেকটা সুইচ, একটা রেগুলেটর, আরেকটা সুইচ, আরেকটা রেগুলেটর, আরেকটা সুইচ। তারপর ইনভার্টার মেশিন দেওয়া আছে, 12 ভোল্টেজের একটা ব্যাটারি দেওয়া আছে। টোটাল এখানে যা যা আছে এগুলো দিয়ে আমাদের 4টা লোড চলবে টোটাল, 2টা ফ্যান এবং 2টা লাইট। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমাদের কি পরিমাণ লোড আমরা এখানে শুধুমাত্র এসি কারেন্টে চালাবো, সেটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত। অর্থাৎ 2টা 2 পিন সকেট, একটা সুইচে চলবে। এই একটা সুইচ দিয়ে আমরা 2টা 2 পিন সকেট অ্যাক্টিভ করব। এই যে একটা সুইচ আছে এটা দিয়ে একটা লাইট চলবে, অর্থাৎ এই লাইটটা এই সুইচটা দিয়ে চলবে। ইন্ডিকেটর জানো ব্যবহার করা হয় কেন, যে বোর্ডে লাইন আছে না না এই জন্য। ঠিক আছে, ইন্ডিকেটরের পর একটা সুইচ এবং একটা রেগুলেটর, যেটা দ্বারা একটা ফ্যান চলবে, যেমনটা এখানে আছে। ঠিক আছে, একটা ফ্যান এবং একটা লাইট, এটুকু হচ্ছে আমাদের এসি কারেন্ট। এই পর্যন্ত, কোন পর্যন্ত? এই পর্যন্ত। এটা সরাসরি এসি লাইনে চলবে। তারপরের যে অংশটা, এখানে আমরা একটা লাইট এবং আর একটা ফ্যান, এই যে রেগুলেটর রাখছে একটা ফ্যানের জন্য আর একটা লাইটের জন্য, একটা বোর্ড টোটাল তৈরি করে দিতে হবে। আর এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের প্রথমে একটা সার্কিট ব্রেকার দিতে হবে, এমসিবি। এমসিবির পূর্ণরূপ যদি আমরা আসি তাহলে বলা হয় মিনিয়েচার সার্কিট ব্রেকার। কি মিনিয়েচার সার্কিট ব্রেকার? আসি, এমসিবির আমাদের কাজ জিজ্ঞেস করবে, এমসিবির কাজটা কি। একটা কলম দেন তো। আচ্ছা, আমাদের এমসিবির কাজটা কি? যে এমসিবির কাজ হচ্ছে ওভারলোড, অর্থাৎ এই যে লাইনে যদি আমাদের অতিরিক্ত অ্যাম্পিয়ার আসে, এই লোডগুলোকে বাঁচানোর জন্য আমাদের অটোমেটিক সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। তো এমসিবি থেকে আমাদের এসি লাইনও যায় এবং আইপিএস এর লাইনটাও যায়। অর্থাৎ আমাদের এরকম একটা কম্বাইন্ড সকেট তৈরি করতে হবে, এরকম একটা, এগুলো আমাদের কাছে আছে। এবং এটার ইনপুটে আমাদের একটা এমসিবি দেওয়া লাগবে, এবং এখান থেকে আমাদের আইপিএস এর ইনপুট লাইন এবং এখান যে আমাদের এসি কারেন্ট, অর্থাৎ এই পর্যন্ত তো চলবে, এই এসি কারেন্টের পজিটিভ নেগেটিভ এখানে আমাদের দেওয়া লাগবে, ফেজ নিউট্রাল দেওয়া লাগবে। অর্থাৎ এই দুইটা লাইন এখানে আমরা একটা 2 পিন প্লাগ সংযোগ করব, যেটা দিয়ে আমরা এখানে দিব। ঠিক আছে, এরকম একটা বোর্ড আমরা এক্সট্রা তৈরি করব, যেটা একটা এমসিবি হয়ে লাইনটা আসবে, সব আমরা দেখাই দিব। আর তারপরের যে কাজটা হচ্ছে আমাদের যে ইনভার্টার, অর্থাৎ আইপিএস মেশিন, আইপিএস মেশিন থেকে একটা লোড, অর্থাৎ যে আউটপুটটা আছে, আউটপুটটা আমরা এই যে হলুদ কেবলটা আছে এটার মাধ্যমে দিব। এটা হচ্ছে আইপিএস এর জন্য আমরা বিশেষ ব্যবহার করি। তো এইটুকু দিয়ে, অর্থাৎ আইপিএস এর লাইনটা শুধুমাত্র একটা লাইট এবং একটা ফ্যান চালানোর জন্য। আর সরাসরি এসি লাইনটা যেটা, এটা 2টা 2 পিন সকেট, একটা লাইট আর হচ্ছে একটা কি ফ্যান, এগুলা চালানোর জন্য ব্যবহার করে। অর্থাৎ আইপিএস এর লাইনের সাথে আমাদের এসি লাইনের কোনো সংযোগ থাকবে না, এটা সম্পূর্ণ আলাদা হবে, এটা এবং সম্পূর্ণ আলাদা হবে। ঠিক আছে, তো আসে এখানে তারা আরেকটা জিনিস আসে, লোড ক্যালকুলেটিং। অর্থাৎ আমরা এখানে কি কি জিনিস চালাতে চলছি এবং এটার অ্যাম্পিয়ার কত হতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো কত অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে, এটার একটা লোড আছে। মনে করেন আপনারা সবাই ওয়াট চিনেন না, ওয়াট, একটা বাল্ব কিনেন কত, 10 ওয়াটের, 15 ওয়াটের, 5 ওয়াটের। ঠিক আছে, তো একটা ফ্যান কিনেন কত ওয়াটের, 70 ওয়াটের হইতে পারে, 75 ওয়াটের হইতে পারে কি না? তো সেই ক্ষেত্রে আপনার এই পরিমাণ ওয়াটের লোড যদি আপনি ব্যবহার করেন, আপনার কি পরিমাণ অ্যাম্পিয়ার টানবে এবং আপনি কি অ্যাম্পিয়ারের সার্কিট ব্যবহার করবেন। সার্কিট ব্রেকার আমাদের অ্যাম্পিয়ারে হয় না, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, সবাই বাসায় তো দেখবেন। তো জিনিসটা কীভাবে হিসাব করি, আমাদের বাসা বাড়ির কত, ইনপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ 220 ভোল্টেজ। তো আমাদের অনেকগুলো আনুমানিক করে নিতে হয়। যেমন একটা লাইট, এটা আমরা আনুমানিক কত ওয়াটের আমরা ব্যবহার করতে পারি, 50 ওয়াট থেকে 100 ওয়াট।
তা আমরা মনে করি এগুলা এত ব্যবহার করে না যদিও 10 ওয়াট 20 ওয়াট এরকম। তা আমরা মনে করি আমাদের কয়টা লাইট আছে, কয়টা লাইট, 4টা লাইট আছে। একটা লাইটের ওয়াট কত করি, আনুমানিক 50। আপনি এটা ধরে নেবেন, এটা ধরে নিতে হয়। 2টা ফ্যান আছে, কয়টা, 2টা ফ্যান। এই যে 2টা ফ্যান এগুলার ওয়াট কত করে হয়, 75 অনুমান। এর কম থেকে আমরা বেশি দিলাম ভবিষ্যতে লোড বাড়ার কারণে। আচ্ছা, তো তো তাহলে আমাদের এই যে আবার 2টা 2 পিন সকেট আছে, এই একটা এই একটা, এগুলো আনুমানিক 2 পিন সকেট। এগুলো কত লোডের হতে পারে, একটা একটা কত লোডের হতে পারে, 200। কত ওয়াটের, 200 ওয়াট। মনে করি আমাদের একটা চার্জার বা হাই কোয়ালিটির কোনো কিছু একটা ব্যবহার করলাম, তাহলে কত ওয়াট, হ্যাঁ 200 ওয়াট, ঠিক আছে। তবে এই 2 পিন সকেটগুলোতে সাধারণত আমরা সাধারণ জিনিস যেমন চার্জার ব্যবহার করি, সামান্য কিছু লাইন। আর এগুলোতে ব্যবহার করা হয় পাওয়ার লোড, যেমন একটা ইন্ডাকশন ওভেন হতে পারে, একটা মাইক্রো ওভেন হতে পারে, ব্লেন্ডার হতে পারে, জুসার হতে পারে, মিক্সার হতে পারে। অনেক জিনিস আমরা হাই কোয়ালিটির লোড এটাতে দিব, আর অল্প কোয়ালিটির লোড আমরা এটা দেবো চার্জার। তবে এটা হাই কোয়ালিটি লো কোয়ালিটি কেন? হ্যাঁ, এটাতে আমরা বেশি ওয়াট, যেমন একটা মাইক্রো ওভেন, একটা মাইক্রো ওভেন এখানে কত ওয়াট লেখা আছে, 1150। এই যে একটা ইন্ডাকশন ওভেন আছে আমার সামনে, এটাতে কত থাকতে পারে, 2000 ওয়াট থাকতে পারে ইলেকট্রিক কেটলি। তো আপনি এটা 200 যদি দেন, 200 ব্যবহার করেন, তাহলে কি আপনি 2000টা এখানে ব্যবহার করতে পারবেন? তারগুলো তো পুড়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ওয়ারিংয়ের একটা পার্ট। অর্থাৎ আমরা ঘরে ওয়ারিং করার জন্য কত অ্যাম্পিয়ার তার কিনবো, আমি যদি সামান্য এটা দিয়ে হাই কোয়ালিটির লোড চালানোর চেষ্টা করি, এটা থাকবো, পুড়ে যাবে না? তো কিভাবে জিনিসটা আমরা বুঝবো যে কি পরিমাণ আমাদের লাগে, কত অ্যাম্পিয়ারের লাগে? এটার জন্য একটা অঙ্কটা, এই অঙ্কটার জন্য আমাদের ধরে নিতে হবে, জিনিসগুলো ধরে নিতে হবে যে আমাদের বাজারে একটা লাইট আমরা কত ওয়াটের কিনি, সর্বোচ্চ কত ওয়াট হতে পারে আমরা কিনি যেগুলো সাধারণ, কত হতে পারে, 20 ওয়াট, 20-30। আমরা এই জন্য 50 ধরলাম সর্বোচ্চ। ফ্যান হইতে পারে 65 ওয়াট, আমরা 75 ধরলাম। 2 পিন সকেট এগুলা সাধারণত আমরা 50 ওয়াটে ব্যবহার করি, কিন্তু আমরা দিলাম কত, 200 ওয়াট। যদি কোনো কারণে কেউ একটা হাই কোয়ালিটি জিনিস দেয়, বড় ধরনের ফল্ট যাতে না হয় এই জন্য। তো মোট কত হইল, এখানে 400 ওয়াট, 400 ওয়াট, আর এখানে 50 এবং 75 কত হইলো, 150। ঠিক আছে, তো তাহলে কত হইলো, 500, 550 না, হ্যাঁ। আমাদের এটা মানে সূত্র কি, মানে অ্যাম্পিয়ার বার করার সূত্র হচ্ছে I is equal to কি, V by R। হ্যাঁ V by R মনে আছে, V is Watt, equal to watt। IR। ঠিক আছে, Watt আছে, sorry, watt। নিচে হবে আচ্ছা, আমাদের আচ্ছা। ভোল্টেজ, নিচে হলে ভোল্টেজ, উপরে হবে ওয়াট ইন্টু কস থিটা, ও ওই হিসাব করতে গেছে। ইন্টু কস থিটা। তো এখন আমরা এখানে পাইছি 400, আর এখানে পাইছি কত, 150। ঠিক আছে, 150 নাকি 155? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ঘাটলা লাগতেছে, 17 মতো না, হয়েছে। না, এখানে হিসাব আছে, আমি বলি এখানে আমাদের কয়টা লাইট, এটাই তো কইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 200। 200 না না আচ্ছা, আচ্ছা, 200 ঠিক আছে। তাহলে আমরা এটার হিসাব করি, এখানে এখানে আমাদের 2টা 150 লাইট, এটা 2টা লাইট, ঠিক আছে। তো 2টা লাইট, আমরা একটা লাইট কত ওয়াট করে দিলাম, 50 ওয়াট করি, 200 100 ওয়াট, ঠিক আছে। সাইডে দিছ না? তারপরে 75, ফ্যান 2টা 75 ওয়াট করে দিলাম, প্লাস 150 কত হইলো, 250। 250 সাথে আমরা 400, 2 পিন সকেট দুটার জন্য 400 দিলাম, 650 কত ওয়াট, 650। তাহলে আমরা এখান দিছি কারেন্ট, অর্থাৎ অ্যাম্পিয়ার বার করার সূত্র কি, অর্থাৎ ভোল্টেজ ভাগ কি ওয়াট, ঠিক আছে। তাহলে আমরা I is equal to ওয়াট, কত ওয়াট হইলো আমার এখানে, 650 ওয়াট, আর ভোল্টেজ কত, 220। তো 220 কি সবসময় থাকে, কম বেশি হয় না, এই জন্য আমরা কস থিটা দিলাম। তো আমরা মনে রাখতে হবে 220 বা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কস থিটার মান হচ্ছে 0.9, কত, 0.9। আর এটা গুণ করলে আমরা কত হবে, খেয়াল করি, 650 ভাগ 220 সমান সমান কত হইলো, 2.95। তো এটার সাথে আমরা কস থিটা অর্থাৎ 0.9 গুণ করি, আমাদের কত অ্যাম্পিয়ার টানতেছে, 2.6। তো 2.6 এর কোনো তার, কোনো সার্কিট ব্রেকার কিচ্ছু বাজারে পাওয়া যাবে না, সর্বনিম্ন কত, 5 অ্যাম্পিয়ার। তো এই পুরো লোডটা চালানোর জন্য আমাদের কি দরকার, 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, সুইচ, ওয়্যার, সবকিছু আমাদের 5 অ্যাম্পিয়ারের দরকার। কত, যা সব 5 হ্যাঁ, লোড যত বাড়বে
আমাদের অ্যাম্পিয়ার তত বাড়বে। তো লোড ক্যালকুলেশনটা আপনারা বুঝছেন কিনা? আমরা যে জিনিসগুলো চালাবো ওগুলোর আনুমানিক মানে অনুমানিক একটা ওয়াট আমরা ধরে নিব, ঠিক আছে? ধরে নিয়ে ওই ওয়াটটা আমরা যোগ দিব, ওটাকে আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করব। তো এটা যদি হয়তো 3 ফেজের লাইন 440 ভোল্টেজের, তাহলে আমরা cos থিটার মান দিতাম 0.8। তো cos থিটার মান কেন দিই? আমাদের কখনো মান বাড়ে কমে, ভোল্টেজ বাড়ে কমে স্টেবল থাকে না, এই জন্য আমরা cos থিটা ব্যবহার করলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লোড নির্ণয় মানে অ্যাম্পিয়ার নির্ণয়। এটা অ্যাসেসর প্রশ্ন করবে, মনে করেন এখানে আমাদের দুইটা লাইট দুইটা ফ্যান আছে, এখন আপনি কত অ্যাম্পিয়ারের জিনিসপত্র ম্যাটেরিয়ালস ব্যবহার করুন, আপনি কিভাবে জানেন? তো এটা হচ্ছে তার অঙ্ক। আর ভিতরে যে ওয়ারিংটা আছে স্যার এখানে যে কস্টিটা বলছিলেন এটা 0.8 কখন হবে? 0.8টা হবে 440 ভোল্টেজের ক্ষেত্রে, যখন আমাদের 3 ফেজের লাইন আসবে, 3 ফেজ মোটর ওয়ারিং এর ক্ষেত্রে। তারপরে আসি এটার ভিতরে যে ওয়ারিং। আর কম হলে বাড়তো না? কম হলে কি বাড়বে না? মানে 0.1 পয়েন্ট হবে। না না, এখানে 0.9 এবং 0.8 থাকে। সবাই ক্ষেত্রে বাড়লে হচ্ছে 0.8। হ্যাঁ, তাহলে আমরা ভিতরের ওয়ারিংটা দেখি। এই ডায়াগ্রামটা আমি নিজে তৈরি করছি। এটা হচ্ছে একদম সহজ, মানে এই বোর্ডের অভ্যন্তরে আপনার তারগুলা কিভাবে আপনি কানেকশন করবেন এটা দেওয়া আছে। প্রথম দুইটা টুপিন সকেট, তারপরেরটা আছে কি সুইচ, এটা হচ্ছে সুইচের সিম্বল, একটা সুইচ একটা সুইচ। তারপরেরটা হচ্ছে কি ইন্ডিকেটরের সিম্বল, তারপর আরেকটা সুইচ, আর এই দুটো হচ্ছে কি রেগুলেটর, এটা কি রেগুলেটর। তারপর এইটুক চলে এসি মোডে, আমি কিন্তু দিয়ে দিছি, হ্যাঁ এসি মোড, অর্থাৎ এইটুক পর্যন্ত কালো দাগ দিয়ে দিছি এসি মোড। আর এই যে আরটা আছে কি আইপিএস মোড, এই মোডটা কি আইপিএস মোড। এই দুইটা সুইচ আছে আর মাঝখানে একটা রেগুলেটর আছে, একটা ফ্যান একটা লাইট, ঠিক আছে? এটা হচ্ছে অভ্যন্তরীণ ওয়ারিং, এটা ইনভার্টার, এটা ব্যাটারি, আর এটা হচ্ছে কি সার্কিট ব্রেকার। আমি যেটা বলছিলাম সার্কিট ব্রেকার হতে এসি লাইন আসবে, ঠিক আছে? এই সার্কিট ব্রেকার থেকে নিউট্রালটা আসে সবগুলোর সাথে কমন হয়ে যায়, একদম সবার সাথে নিউট্রালটা কমন, এই যেমনটা আমরা এখানে দিলাম সবার সাথে কমন। আর পেজটা আমরা এই যে সুইচে চালাবো, কীভাবে আমরা সুইচিং করবো এই জিনিসগুলো আমি গ্রুপে দিয়ে দিব। এগুলো একটু প্র্যাকটিক্যালের কাজ, প্র্যাকটিক্যাল না হলে আপনারা বুঝবেন না। তবে এই ডায়াগ্রামটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা অত্যন্ত সহজ হয়ে যাবে। ডায়াগ্রামটা ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করবেন, তবে আপনার যে অ্যাসেসমেন্টের দিন আপনাকে শুধুমাত্র এটা দেওয়া হবে, ঠিক আছে? এবং আপনাকে 3টা ভোল্টেজ মেজার করতে হবে। কোন ভোল্টেজ? এসি ভোল্টেজটা, অর্থাৎ আপনার বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা আসছে ওটা কত ভোল্টেজ আছে এই মুহূর্তে। তারপর হচ্ছে আপনার আইপিএস এর মেশিনে একটা আউটপুট দেয় না, আইপিএস এর আউটপুট কি এসি না ডিসি? আউটপুট, আউটপুটটা এসি, মানে ওটা এসি কারেন্টে তো ঘরে দেয়, ওটা মাপতে বলবে এবং ব্যাটারি ভোল্টেজটা মাপতে বলবে। এই কাজ এইটুক। আর এখান থেকে আপনি তাকে সব দেখা দিতে হবে, যেমন জিজ্ঞেস করবে সার্কিট ব্রেকারের কাজ কি, এখানে আপনি অ্যাম্পিয়ার কিভাবে নির্ণয় করলেন, তারপর আউটপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ কত, ব্যাটারি ভোল্টেজ কত, এখানে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা কি ধরনের ব্যাটারি, এটা লিড অ্যাসিড ব্যাটারি, এগুলো কি লিড অ্যাসিড ব্যাটারি। ব্যাটারি ভোল্টেজ কত? 12 ভোল্টেজ। ব্যাটারির অ্যাম্পিয়ার মানে কার্যকারিতার একক কি? এমএইচ, মিলি অ্যাম্পিয়ার আওয়ার। এটা হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারির ক্ষেত্রে, আর বড় ব্যাটারির ক্ষেত্রে এইচ, অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে? বুঝছেন সবাই? ঠিক আছে, আল্লাহ হাফেজ।